ফেভারিট এখন টার্ম হচ্ছে কর্মফল। সবাই নিজেরটা ভুলে যায়, কিন্তু অন্য লোকের কোনো একটা ক্ষতি হলেই কর্মফল দেখাতে আসে। কর্মফল তো সবার জন্যে। বেচারাম অনেক দিন থেকে উসখুস করছে যে আবার কন্ট্রোভার্সিটা ফেরত দেবে। কারণ খেয়াল করে দেখো, তোমরা লাস্ট কিছু ব্লগ দেখো, 7, 8 এইরকম, ওই বিয়ে বাড়ির রিসেপশনের একটা ব্যাপার ছাড়া তোমার 7, পরশুরটাও 7 ছিল, কালকেরটা ভিডিও বেশি হয়েছিল কারণ কোর্টের নাম করেছে, কোর্টে যাচ্ছি। আজকেও আবার কর্মফল নিয়ে গাল দিতে বসলো, আজকে অলরেডি 12 হয়ে গেছে। এর আগে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখবে 5 দিনে 12 হয় না। প্লাস আমি যেটা নোটিস করছি, যদি আমি ভুল করে থাকি মাফ করে দিও, প্লাস কমেন্ট বক্সে শুধরে দিও। আমার মনে হচ্ছে টিনা ওকে 2,07,000 করে দিয়ে এসেছিল, 2,07,000 তোমার সাবস্ক্রাইবার করে দিয়ে এসেছিল, কিন্তু ওর কর্মফলে ওর নোংরামোটা লোকের কাছে ধরা পড়ে যাওয়ায়, এই যে মোজা, উলের মোজা পরি তারাও, ওর কর্মফলে ওর নোংরামোটা ধরা পড়ে যাওয়ায় কিন্তু ওর 2,06,000 হয়ে গেছে। আমার যেন মনে হচ্ছে 2.7 আমি এই কিছুদিন আগেও দেখেছি। কারণ মিত্র চ্যানেলও স্ট্যাগনেট হয়ে গেছে 1,97,000-তে, তোমার 2 লাখ এখনো হয়নি। তাহলে কর্মফলটা কে পাচ্ছে? 2 নম্বর, আজকে প্রথম শুরু করলো কি, মানে ওই নোংরামো দিতে শুরু করেছে। তার আগে একটা ছোট্ট কথা বলে দিয়ে একটা কমেন্ট, কমেন্ট পড়ে শোনায়। বাবা রে, কিচেন শেফের যে কি বাস দিয়েছে টিনা, মানে এই ধরনের মানুষগুলোর জন্যই কিন্তু অঘটন ঘটে সমাজে। এই ধরনের দর্শক, এই যে কিচেন শেফ, এ কিভাবে দর্শক উস্কাচ্ছে দেখো। এবং কোনো দর্শক যদি নেগেটিভ কমেন্ট করে তাকে গিয়ে থ্যাংক ইউ বলে আসছে। এরা লোক উস্কায়, এরাই গিয়ে টিনার মতো ব্লগার যাদের এদের অপোনেন্ট পার্টি, এক্ষেত্রে ধরো টিনা, মানে এদের যারা অপোনেন্ট পার্টি হয়, এই ধরনের নোংরা দর্শক যারা থাকে, যেমন এক্ষেত্রে ধরো টিনার অ্যাড্রেস খুঁজবে, বার করবে, তারপর টিনার সঙ্গে একটা ক্ষতি করার চেষ্টা করবে। ওয়েস্ট বেঙ্গলের আগে করেছে। এই দর্শকটা কিরকম নোংরা দেখো। কিচেন শেফ, একে তোমরা পাবে তোমার গুপ্তি কমেন্ট বক্সে পাবে, তোমার ঝিমপাট কমেন্ট বক্সে পাবে, বুঝতে পারছো? কর্মা ব্যাক করতেই হবে, না হলে ভালো মানুষদের সঙ্গে আনফেয়ার হয়ে যাবে। আমি শুধু ওই মেয়েটা না, ওর হয়ে যারা তোমাদের আর তোমাদের পরিবারকে হ্যারাস করেছে তাদের মন থেকে শাস্তি চাই। এরকম প্রচুর আছে। আচ্ছা, কেসটা কি হয়েছে আমি তোমাদের আসল বলি। অ্যাকচুয়ালি বেচারাম এবং 49 হেরে যাচ্ছে, গুপ্তি কিন্তু এক্ষেত্রে জিতে গেছে। আসল কেসটা হয়েছে, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, বেচারাম একটা টাইটেল শ্যুট করে রেখেছিল। এটা ওই উলের মোজা পড়ছি, এগুলো গরম মোজা। টিনা থাকতে থাকতে সবই শিখে যাবে, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে যে টাইটেল শ্যুট করে রেখেছিল যাতে টিনা ডিভোর্সের সময় তার স্ত্রীর অধিকারটা না পায়। টাইটেল শ্যুট ল্যান্ডের ওপর হয়। যারা জানো না তারা প্লিজ গুগল করে নিও। আমি আমার কমেন্ট বক্সে যারা ওই ইউজার আইডি নিয়ে নেগেটিভ কমেন্ট করতে আসবে তাদের উদ্দেশ্যে বললাম। তো টাইটেল শ্যুট তোমার ইয়েতে দেখলে, গুগলে দেখলেই দেখতে পাবে যে টাইটেল শ্যুট মানে হচ্ছে জমি জমা ঘটিত ব্যাপার। মানে টিনা ডিভোর্স নিলেও যাতে তার যে স্ত্রীর অধিকার সেটুকু না পায় তার ব্যবস্থা করে রেখেছে। তাহলে প্রথমেই শুরু করলো যে মেয়েদের অধিকার নিয়ে যে ব্যাপারটা আমাদের গভর্নমেন্ট করে রেখেছে, সেটা কেউ ইনকামের ব্যবস্থা করে ফেলেছে। মানে কি, অ্যালিমানিটা ডিভোর্স দিয়ে ইনকাম, এই লাইনে শুরু করলো মূর্খ। এটা যে মানে জাত মূর্খ, যার জন্যই হেরে যাচ্ছে, বুঝতে পারছো? ঘিলুতে নোংরামো ছাড়া কিছু নেই, শুধুমাত্র কিছু নোংরা দর্শকের সাপোর্ট। এই যে তোমরা ভালো মানুষ বলছে, এরা কি সৌমালির দিকটা একবারও ভেবে দেখেছে? ও যদি ভালো মানুষ হতো তাহলে ওরা নিজেদের সন্তানকে ছেড়ে দিত। শুধু তাই নয়, তাকে ছেড়ে দিয়েছে শুধু নয়, টিনা এই সৌমালি ওদের অন্নসংস্থান করে দিয়েছে। সেই মেয়েকে আজকে বেচারামের বাবা বেইমান বলেছে। প্লাস শুধুমাত্র বাপের বাড়িতে একটুখানি জাস্ট গ্র্যান্টেড হবার জন্য, একটু গ্রাহ্য, একটুখানি কি বলবো, অ্যাকসেপ্টেড হবার জন্য সৌমালি কত দিয়েছে বলো। দর্শকরা এটাও লিখে গেছে যে ওর মায়ের অসুস্থতার টাকাও দিয়েছে। প্লাস টিনার ওই 3-4টে ফার্নিচার ছাড়া বাকি সব সমালি দেয়া, ওদের কিচ্ছু ছিল না, বাকি তো আপুরা দিয়েছে। সেটা গুপ্তি সেদিন বললো যে আপুরাও এর ডিমান্ডের চোটে সরে গেছে। বেচারাম যে কি চেয়েছে, এই রেলিং চেয়েছে, তোমার পাঁচিল চেয়েছে, খাট চেয়েছে, আলমারি চেয়েছে, গুপ্তির ভিডিও দেখো না, ওরা তো সব জানে, ওরা তো কনফারেন্সে থাকতো। তারপরে আরেক জায়গায় ইপু দিদি বলছে যে বেচারাম কথা বলতো একটা মেয়ের সাথে, তারপরে তোমার ক্যাফেতে গেছিল একটা মেয়ে নিয়ে ঘুরতে, মানে ও পরকিয়া করেছে। ওর বিয়ের আগেও একজন ছিল, কিন্তু ওদের পরিবারের নোংরামো দেখে, ওই সৌমালিকে ছেড়ে দেওয়া অমুক তমুক এইগুলো দেখে বোধহয় ওদের বাড়িতে কেউ বিয়ে দেয়নি। না হলে ওরা 7 সমুদ্র 13 নদীর পাড়ে গিয়ে টিনাদের সঙ্গে বিয়ে করবে কেন? ওই অঞ্চলে কি মেয়ে নেই? বিশেষ করে ওদের ধান চাল এর বাড়ি, আর টিনারা হচ্ছে গভর্নমেন্ট জবের বাড়ি। টিনা কোনোদিনই ওই ধান চালের কাজ জানতো না, তবুও 5 বছর ওখানে মেনে নিয়েছিল। শুধু তাই নয়, ওই কিপ্টের বাড়ি থেকে 1,17,000 টাকা ভাড়ে জমিয়েছিল। কত লক্ষ্মীমন্ত মেয়ে, এরা বলে উড়নচণ্ডী। এদের শাস্তি হবে না? কর্মা ইজ ব্যাক। 63 + 49, তবে 49 হেরে গেছে, 63 জিতে গেছে। এই ভিডিওতে চান্স হলে বলবো, আর যদি লেন্থ বড় হয়ে যায় নেক্সট ভিডিওতে আসবো। একটা জিনিস দেখো,
প্রথমটা শুরুই করলো যে গভর্নমেন্ট যেটা আচ্ছা এই ফ্যামিলির কথা বলছিলাম না, সেটা পরে বলবো, আরো 2 লাইন বলার আছে সোমালির ব্যাপারটা নিয়ে। এখানে দেখো কর্মা ইজ ব্যাক বলছে, তো শুরুই করলো যে গভর্নমেন্ট মেয়েদের জন্য যে ব্যবস্থা করে রেখেছে সেটা রোজগারের পন্থা লোকে বানিয়ে নিয়েছে, মানে অ্যালিমনির ব্যাপারটা বলছে। তার মানে এই কেসটা বোধহয় টাইটেল সুটের ব্যাপার, অথচ উল্টা বলছে টিনার ঘাড়ে দিয়ে। তারপর বাচ্চাটাকে রেখে যেতে হবে, আমার তৃষানু আমায় ছেড়ে থাকতে পারে না, এইটাই আমার বড় কষ্ট লাগে। অথচ এই যে এতদিন বিয়ে বাড়িতে ছিল, তৃষানুকে নিয়ে গেছিল, কোর্ট কেস না হয় ও অ্যাভয়েড করতে পারছে না, ওর বাবা মাকে ছেড়ে যেতে হচ্ছে। বিয়ে বাড়িতে কেন গেল? বাচ্চার পরীক্ষার সময় কেন গেল? বিয়ে বাড়িতে যাওয়ার জন্য মাথায় কেউ বন্দুক ধরেছে? কোর্টে না হয় যেতেই হবে, আর কোর্টে শুধুমাত্র হাজিরা দেয়া। এখানে কি বলছে যে ও হয়রানি, আমার কোনো ব্যাপার না, জার্নি করতেই পারবো। আরে তোর বয়সের, মানে তোর তো এখন প্রায় 50 হতে চললো, মানে এই বয়সের মানুষরা ও তো অনেক সস্তায় পেয়েছে, দিদির সম্পত্তি অধিকার করেছে, বউয়ের রোজগারের টাকা আত্মসাৎ করেছে, বুঝতে পারছো? ওই এমনি জোয়ান পুরুষ যারা হয়, মানে ও তো এককালে জোয়ান তো ছিল, সেই সময় মানুষ চাকরি করার জন্য কত দৌড়ঝাঁপ করে, ও তো বাড়িতে বসে বাপের মেহনত, বউয়ের মেহনত, কিছুদিন আগে সেটাও করতো না, বউয়ের পয়সা চুল্লু খেতে বসে বসে। সেটা টিনা, আমি বাবা কারোর বেল বাজিয়ে বলিনি। 49 যেরকম 49 গিরি করেছে, আমি তো ওর বাড়িতে গিয়ে দেখে আসিনি, ওয়াইটিতে এসছে বলছি, স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে শুনলাম তাই বলছি। আমরা টিভি টিনার একটা ব্লগে দেখলাম যে টিনা বলছে সকাল 7টা না কটায় বেরিয়েছিল, তারপর সন্ধ্যে 7টায় বেরিয়েছে, রাত্রি 10:30টায় চুল্লু খেয়ে বাড়ি ফিরেছে। একটা ভিডিও তোমরা দেখেছো, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল, অতিরিক্ত পয়সা বাপে জমে দেখেনি, সেই টাকাটা দেখার পরেই চুল্লু টুল্লু খাওয়া শুরু হয়েছিল। তারপর ভগবান দিল একটা শাস্তি। সবার কর্মফল যদি হয় তাহলে তোমার সংসার ভাঙাটাও তোমার কর্মফল, কারণ তোমরা দিদিকে ঠকিয়েছো। তোমার মা তোমার প্রথম তোমার দিদিকে সরিয়ে দিয়েছে, তোমার মা তার প্রথম সন্তানকে পরিত্যাগ করেছে। এখানে অনেকে বলছে যে পিতৃতান্ত্রিক ওর মানে বেচারামের বাবা ঠাকুরদা সবাই মিলে সোমালিকে পরিত্যাগ করতে সোমালির মাকে বাধ্য করেছে। তাই যদি হতো তাহলে বেচারামের বাবা আবার যখন বেইমান, রক্ত বেইমান বলতে আসতো, সোমালির মা বারণ করতো না? এখন তো বুড়ো হয়েছে লোকটা, এখন তো সোমালির মা 24 ঘন্টা মুখ ঝামটা দিচ্ছে, তাহলে তখন সে বারণ করতো না? দ্বিতীয় কথা, এখন তো সোমালিকে বুকে করে টানতে পারতো, এখন কেন বুকে টানছে না? যে হ্যাঁ তখন শ্বশুর শাশুড়ি বা হাজবেন্ডের প্ররোচনায় আমি বাধ্য হয়েছি মেয়ে ছাড়তে, এখন আমি তাকে বুকে টেনে নিচ্ছি, বুঝতে পারছো? তারপর আমাদের তৃষানু সোনাকে ছেড়ে যাওয়াটা কোনো ব্যাপারই না। এই লোকটা ঠিক 49-এর মতো, কোনো দিকে কিন্তু লয়াল নয়, ভগবানের কাছে লয়াল নয়। তুই কেন বুক বাজিয়ে বলছিস যে আমি শনিবার করি, আমি ইয়ে করি, মঙ্গলবার করি? সোশ্যাল মিডিয়ায় বুক বাজাতে কেন এসছিস? আমরা তো বলিনি তোকে মঙ্গলবারে নিরামিষ খেতে, অথচ তুই যেখানে গেলি তাদের নিরামিষ খাওয়ার উপায় ছিল, নিরামিষের অপশান ছিল, কিন্তু তুই পরের পয়সায় ভালো মন্দ খাবি বলে লোভের জন্যে তুই ভগবানকেও ছেড়ে দিলি। মানে ধর্মের দিক দিয়ে লয়াল নয়, দিদির কে শুধুমাত্র বঞ্চিত করেছে বলে তা নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে বাজে পিসি বলিয়েছিল। কেন? সোমালি তো সাথে নেই, পাছে নেই, ঠিক আছে? তারপরে দেখো আজকে ওর বাপকে দিয়ে বলিয়েছিল, আজকে ও পাতানো দিদি আর ওর বাবা 3 জনে মিলে সোমালিকে বেইমান, আমার রক্ত বেইমান বলার কি দরকার? সোমালি তো কোনো জিনিসে নেই রে বাবা, তোদের অন্য সংস্থান করে দিয়েছে। আজকে এই যে তুই মুখমাদারি করছিস চ্যানেলটায় বসে, এটা তো সোমালির জন্য। তো এই যে কিচেন শেফ বড় বড় বলছে তোমরা ভীষণ ভালো লোক, তোমাদের পরিবার ভীষণ ভালো, ওদের ফ্যামিলি নোংরা, তাহলে এই পরিবার নোংরা পরিবার নয়? যারা প্রথম সন্তানকে পরিত্যাগ করে আর তারপরে ঠিক 2 বছরের মাথায় পুরুষ সন্তান হয় তাকে মানুষ করে, তারা নোংরা ফ্যামিলি নয়? আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে এও কিন্তু পরকীয়া করেছে। একজন বলছে এই শ্রাবন্তী ভৌমিক, যে বিয়ে ডিভোর্স না দিয়ে 2টো বিয়ে করলো, টিনা ডিভোর্স না দিয়ে 2টো কোথায় বিয়ে করেছে? মানে কুচবি বলেগা, ওই কুচবি বলেই 49 হেরে গেল, কিন্তু আরো অনেক কথা আছে। তারপরে বাচ্চার ব্যাপারটা, ওই সবসময় তুরুপে তাস, বাচ্চাকে ছেড়ে যেতে বাধ্য করছে। এই নোংরামি, এই মিথ্যাচারিতার জন্যই 1000 দর্শকদের ছেড়ে দিয়েছে। এই মিথ্যাচারিতা কিন্তু আগেও করেছিল। বাচ্চাটার কথা মনে পড়ছে না? বাচ্চাটা যে বুকের দুধ খাচ্ছে না সেটা তো মনে পড়ছে না? টিনাকে বলে বলে 2 বছর এরা নোংরামি করেছে, এবং 63-49 সব জানা সত্ত্বেও এর সুরে সুর মিলিয়েছে। এটা আমি শুধু বলছি না, সমস্ত দর্শক বলছে। আমার ভিডিও হয়তো ওরা দেখেও না, কিন্তু ব্যাপারটা হচ্ছে দর্শকরা বলছে 63 আর 49কে প্রত্যেক ভিডিওতে তোমার দিতে হচ্ছে ক্লারিফিকেশন। একটা জিনিস দেখো, যখন ছেলেকে নেওয়ার নাটক করেছিল, টিনা বললো যে ওর বড় ওকে বলেছে যে এই যে ডিসেম্বরে আমাদের এখন যে প্রবলেমটা শুরু হয়ে গেছে, ডিসেম্বর টু তোমার ফেব্রুয়ারি, এই সময়টা ইউটিউবে ভিউটা ভালো হয় না। কারণ কি, ইউটিউবের ভেতরে নানা রকম ব্যাপার স্যাপার চলে, ওদের ইয়ার এন্ডিং বা কিছু ব্যাপার থাকে, ওই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তারপর নাকি আবার সব ঠিক হয়ে যায়।
তো এই সময় অতি লোভে তাঁতি নষ্ট, যেটা ও মন্দিরাদের দেখাদেখি টিনাকে নোংরা করতে গেছিল, তখন টিনার গায়ে পরকীয়ার দাগ দিতে পারেনি, শাশুড়িকে মেনে নিতে পারছে না। অথচ করোনায় আমরা দেখেছি মুখে রক্ত তুলে শাশুড়ির সেবা করেছে, শাশুড়ির সঙ্গে বনছে না, বাড়ির কাজ করতে চায় না, বাপের বাড়ি যেতে চায় খালি, এই বলে টিনার গায়ে দাগ লাগাতে চেয়েছিল ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময়। তখন 15 দিন কিন্তু বাচ্চাটা বুকে দুধ ছাড়া ছিল। মিথ্যাচারিতাটা দেখছো, আজকে প্রায় 15 দিন বাচ্চাটার পরীক্ষা আছে, তাকে ছেড়ে সে চব্যচস্য গিলতে গেছে, বাধ্যবাধকতা ছিল না। আজকে একদিন কোর্টে কেস আছে, তার জন্য বাচ্চাটাকে ছেড়ে যেতে হচ্ছে, সেটা মায়ের দোষ বলে এগিয়ে দিচ্ছে। আজকে গুপ্তিও কিন্তু বলছে যে দুটো ফ্যামিলি সমান, দুটো ফ্যামিলির কেউ ভালো নয়, গুপ্তি পর্যন্ত বলছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এখানে বলছে যে আমার মায়ের চোখের জল, টিনারও তো চোখের জল পড়েছে, টিনার চোখের জল ফেলানোর কর্মা তুমি পাবে না ফেরত, তাই তো 1000 সাবস্ক্রাইবার চলে গেছে। আর একটা জিনিস দেখো, আজকে বলছে আমার কোনো মানুষের মেয়েদের প্রাণের থেকে প্রিয় হচ্ছে গয়না, সেই গয়না তাকে নিয়ে চলে গেছে, কোনো প্রমাণ নেই, শুধু শুধু বদনাম করছে মেয়েটাকে। তা সত্ত্বেও বলি, টিনার অ্যাকাউন্ট থেকে যে 5 লাখ টাকা সরিয়েছিল সেটার তো প্রমাণ আছে, তাহলে ওর মায়ের নাকের ফুল আর কানের ফুলের দাম 5 লাখে ওঠে না? সে মেয়েটা তো কিচ্ছু পায়নি, এমনকি তার দামি শাড়ি, ডিজাইনার ব্লাউজ, তার কাঁথা কম্বল সব কেড়ে নিয়ে রেখেছে, শুধুমাত্র সরকারি আদেশে 3টে ফার্নিচার পেয়েছে, আর তো সে কিচ্ছু পায়নি। সে তো চ্যানেল ছেড়ে দিয়েছে, টাকা ছেড়ে দিয়েছে, সবকিছু ছেড়ে দিয়েছে, এমনকি সন্তানও ছেড়ে দিয়েছে। আজকে বেচারাম যে 24 ঘন্টা ওর ওই কাঁদুনি গাইতে এসছে, কোর্ট কেসে কোনো ব্যাপারই নেই, টিনা সই করে ছেড়ে দিয়েছে। আজকে কোর্ট কেস যদি এত ইম্পর্টেন্ট হতো, টিনা দিল্লিতে বসে থাকতে পারতো না, শুধুমাত্র সই হাজিরা, কিন্তু ও সেটা বেচতে আসছে। এই বেচুনি ওর থাকতো না যদি বাচ্চাটা টিনার কাছে থাকতো, সেই বাচ্চাটা পর্যন্ত ওর কাছে আছে, লাভবান ও পুরোটা হয়েছে। টিনার পকেট থেকে 5 লাখ টাকা নিয়েছিল, তাহলে টিনা যদি ওদের বাড়ি থেকে কিছু নিয়ে এসে থাকে, 5 লাখ টাকায় সেটা শোধ হচ্ছে না? ওর মায়ের চোখের জল, টিনার চোখের জল পড়ছে না। প্লাস ওর বাবা মাকে নাকি টিনারা হ্যারাস করেছে, টিনার বাবা 206টা ভিডিও টেক ডাউন করতে বাধ্য করেছিল ওর দলের লোক। বুঝতে পারছো, এই জিনিসটা আজকে বেচারামের জন্যই কিন্তু হয়েছে। টিনাদের পুরো সোসাইটি মানে ওয়াইটিতে সবাই নোংরা ফ্যামিলি নানা রকম গালমন্দ করছে, শুধু সেটাও ওদের জন্য। এর জন্য টিনার মা বা টিনার পরিবারের যাদের চোখের জল পড়ছে, তার কর্মফল নেই। আজকে যদি টিনার বাপ মা সংসার ভেঙে যাচ্ছে, কর্মা ইজ ব্যাক, সংসার ভাঙলে ওদের কি আনন্দ হচ্ছে দেখছো? সংসার ভাঙলে যদি কর্মফল ব্যাক হয়, তাহলে আজকে সৌমালির মায়ের বাবার কর্মফলেই, বা সৌমালির ভাইটাও তো কম নয়, এদের কর্মফলে, এদের জন্যই তো ওদের সংসার ভেঙেছে। কর্মফল শুধু টিনাদের তরফে ওদের নেই, ওদের সংসার তো ওই জন্যই ভেঙেছে। আজকে টিনা যে পরিমাণ জিনিস দিয়েছে, সৌমালি যে পরিমাণ জিনিস দিয়েছে, ওরা দেখো তো সেই পরিমাণ জিনিস দিয়েছে কিনা। আজকে গুপ্তি নিজের ভিডিও বলেছিল পাল্টি খাবার আগে, গুপ্তি নিজে বলেছিল যে একটা দুর্গাপুজোয়, ওই যে সীমা যখন গেল সেই সময় সীমা বলেছিল এটা, যে একটা দুর্গাপুজোয় টিনাকে কিছু দেয়নি। সীমা ডিরেক্ট তখন জিজ্ঞেস করছে যে এরকম লোকে বলছে তোমরা বউটাকে কিছু দিলে না দুর্গাপুজো, বলছে ওই তো সৌমালি দেয়া শাড়ি আছে, ওর থেকে নিয়ে পড়ুক না একখানা। এইরকম দিনের পর দিন হয়েছে, টিনা কিন্তু পুরোটাই দিয়ে গেছে। প্লাস ওখানে যে 2 দানা ভাত খেয়েছে ওই সংসারে, তার ভরপাই করেছে ব্লগিং করে। ওরা তো বলে নাই যে এইসব ভোগ করেছে, তার বদলে তাকে ব্লগিং করিয়েছি। মানে তাহলে টিনা ওই বাড়িতে যদি 2টো দানা খেয়ে থাকে, তার 2টো দানা শোধ দিয়ে এসছে। ওরা কিন্তু যে নমকটা টিনার বাড়িতে খেয়ে গেছে তার শোধ দেয়নি। ও শ্বশুর বাড়িতে তো এসছে বেচারাম 2-4 বার, শ্বশুর বাড়ি নিয়ে ওই জামাই ষষ্ঠীতে মিথ্যে কথা বলেছে, আজকে কিন্তু পুরোপুরি ডাহা মিথ্যে কথা বলছে। তাছাড়া সংসার ভাঙা, সংসার গড়া, সংসার বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু মহিলাদের। আজকে ও কেন ওর মাকে নিয়ে একা দীঘায় চলে গেল, বাচ্চা এবং বাচ্চার মাকে ফেলে দিয়ে? কোন বিবাহিত পুরুষ যায়? ও কেন সৌমালিকে বাজে পিসি বলালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে? এগুলোতে সংসার ভাঙে না, এগুলোর কর্মফল নেই। কিন্তু এ তো শুধু কন্টেন্ট বেচা হচ্ছে, ওয়াইটি তো কোনো রকম বিচারশালা নয়। এবং আর একটা কন্টেন্ট আসছে, ওই যে বললো না কি হয়েছে না হয়েছে, ওটা তোমাদের আজকে বলবো না, ওটা আর একটা প্ল্যান করবে। এই যে যেমন দাদুর বাড়িতে ওই বদমাসটাকে রাখবে, দিনের পর দিন টিনাকে বাজে কথা বলে যাচ্ছে, গাল দিয়ে যাচ্ছে। আজকে এই যে কিচেন শেফের ধরনের শ্রাবন্তী ভৌমিক, এই ধরনের যে নোংরা দর্শক রয়েছে, বলবো নোংরা কেন বলবে? শুধু টিনা এবং টিনার পরিবারকে। ওদের পরিবারে কি ভালো কাজ হয়েছে? বাচ্চাকে কিভাবে মানুষ করছে ওরা দেখতে পাচ্ছে না? বিয়ে বাড়িতে গেল, বাচ্চাটাকে পরীক্ষার সময় ছেড়ে দিয়ে গেল, আর একটা দিন কোর্টে যেতে হচ্ছে বলে বাচ্চাকে একা রেখে যেতে হচ্ছে, ওইটাই ওর বড় কষ্ট হচ্ছে। আজকে ওকে হয়রান করছে জার্নি করিয়ে। ওই বয়সের লোক চাকরি করতে গেলে কি করতে হতো? আজকে শুধুমাত্র টিনার নিন্দে করে বাড়িতে বসে কারি টাকা পাচ্ছে, সেগুলো এই দর্শকেরা দেখতে পাচ্ছে না। পরিবার ছাড়া দোষ শুধু মেয়েদের হয়, স্বামীদের কোনো দায়িত্ব থাকে না একটা সংসার ধরে রাখার জন্য। আচ্ছা, এইবার বলছি কেন 49 এবং বেচারাম হেরে গেল। দেখো,
বেচারাম এই যে নোংরামো করছে, দর্শকরা কিন্তু পুরোপুরি বুঝতে পারছে। বিয়ে বাড়িতে চব্যচস্য খেয়ে এলো, নিরামিষ খাওয়ার অপশান থাকা সত্ত্বেও মঙ্গলবারের আমিষ খেলো, বাচ্চার পরীক্ষা থাকা সত্ত্বেও সে গিলবে বলে চলে গেল ওখানে, ভাইরাল কাকুর বাড়িতে চলে গেল শুধু বিনা পয়সায় ভালো মন্দ খাবে বলে, এবং কি নিয়ে গেছে আমাদের কিন্তু কিছু দেখায়নি। আচ্ছা, একটা জিনিস বলছে, ভালোবেসে মানুষরা গিফট দিয়েছে, সেগুলো টিনা নিয়ে গেছে, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। আর নিয়ে গেলেও এটা হচ্ছে দর্শক উস্কানো, সুশুরি দেয়া দর্শকদের সেন্টিমেন্টে। তোমরা বাচ্চার জন্য দিয়েছিলে, বাচ্চার মা নিয়ে যাচ্ছে। আর লাস্ট লাইনটা বেচারাম কি বলছে, অনেকে টাকার পাহাড়ে বসে থাকে এবং বিছানায় শুয়ে থাকে, তাদের শরীরের রোগ এবং তাদের শান্তি নেই। এটা তো বেচারামের ক্ষেত্রে দেখছি, কারণ ঢ্যাঁড়স বলেছে ওর অনেক টাকা, ও তো ফুর্তি করা দেখে বুঝতে পারি, দুদিন অন্তর বেড়াতে যাওয়া, এদিক ওদিক যাওয়া, যেটা তো ওর আয়ের সঙ্গে ম্যাচ খায় না। আর হয়রানি কি গো, এই বয়সে পুরুষদের অনেক বেশি খাটতে হয়। ও কি খাটে ক্যামেরাটা নিয়ে, হয় মার পেছন পেছন, নয় বাপের পেছন পেছন। টিনা বললো মায়ের পেছন পেছন, মায়ের পেছন পেছন ঘুরিস, বউয়ের সঙ্গে খেতে পারিস না। এর থেকে স্পষ্ট বোঝা যায় সে স্বামীকেই কাছে চাইছে। এরা ঘুরিয়ে বলে দিল টিনা মায়ের পয়হাস বলে একটা নোংরা কথা, সেইখানে এই ধরনের কথা বলেছে। টিনা বলেছে কি আদৌ কথাটা বলো, তাহলে পুরোটাই টিনার বিরুদ্ধে প্রোপাগান্ডা হচ্ছে, তার একটা কর্মফল নেই। আচ্ছা, 49 অ্যাকচুয়ালি কর্তৃক চ্যানেল নষ্ট করতে চেয়েছে। 49 এই যে কথাগুলো তোমার প্রিয়াকে বলে রেখেছে, তারপর বলছে প্রিয়া বিশ্বাসঘাতকতা করছে। 49 তার মানে ইম্যাচিওর, 4 বছর ধরে কন্ট্রোভার্সি করছে, গুপ্তি বলছে ওর ইম্যাচিওর, তার মানে ওর কন্ট্রোভার্সিতে কোনো দম নেই। দ্বিতীয় কথা, 49 এই কথাগুলো তোমার ইয়ের কাছে বলে রেখেছে প্রিয়াকে, এবং মিঠু প্রিয়াকে বলেছিল যে তুমি ওয়াইটিতে ছেড়ো না, এটা তুমি 49-এর সঙ্গে আগে কথা বলো, তার মানে ওদের চরিত্র কত ভালো দেখছো। প্রিয়া এই কথাগুলো বলার পর 49 বুঝেছে যে একটা দারুণ সুযোগ, আমি যদি প্রিয়া এবং মিঠুকে উস্কাই তাহলে এরা কিন্তু ওই জায়গাটা ছেড়ে দেবে। তার মধ্যে গুপ্তিপুরি নিজেই উস্কেছে যে উৎসবাল না হলে আমি ব্যবস্থা নেব, ওই যে ওটা বলে দিয়েছে যখন ইপু দিদি। ব্যাপারটা হচ্ছে যে ইপু দিদি ওইটার জন্য শুধু ওই যে কল রেকর্ড, শুধু ওই পোর্শনটা, প্রিয়া বিশ্বাসঘাতক নয়, প্রিয়া শুধু ওই জায়গাটুকু শুনিয়েছিল, এবং সেটা ইপু দিদি পার্সোনালি গুপ্তিকে শুনিয়েছিল, ওয়াইটিতে ছাড়েনি। তারপর 49 কায়দা করে কন্টিনিউ ইপুকে বলো আর তোমার এই প্রিয়াকে বলো আর মিঠুকে বলো উস্কাচ্ছে ইচ্ছে করে, কারণ 49 জানে, 49 কচি খুকি তো নয়, এর আগে তো কল রেকর্ড ছেড়েছে। ও খুব ভালো করে জানে যে আমি যদি প্রিয়াকে এরকম ভাবে সুরসুরি দিয়ে আঁচারাতে কামড়াতে থাকি, দিনের পর দিন কালসাপ, জল ঢোড়া, বিষাক্ত এসব বলতে থাকি, তাহলে ও খেপে গিয়ে ইপু দিদিকে দেবে জিনিসটা। আর ইপুর কাছে ছিল, ইপু কিন্তু ছাড়েনি, দেখেছো, ইপু কিন্তু ছাড়েনি, কিন্তু ইপুকে উস্কেছে যে যাতে ওই জিনিসটা মার্কেটে আসে, ঠিক যেরকম বাচ্চার বাবার পরকিয়া মার্কেটে আসতে বহু লোক চলে গেল। কারণ 49-কে প্রিয়া বলছে, আমরা সঞ্জয় ভাইয়ের কল রেকর্ড থেকে শুনতে পাচ্ছি যে মুখে উনি বলেন পরকিয়া সাপোর্ট করি না, অথচ বাস্তব জীবনে পরকিয়াকে সাপোর্ট করছেন, জানলে তো আমি সরে যাব। এই তখনই 49 চান্স পেয়ে গেছে যে চলো গুপ্তির চ্যানেলটা শেষ করে দিই, বুঝতে পারছো। কিন্তু হেরে কেন গেল, কারণ 49 যে নোংরামোটা করেছে, দর্শকরা কি দেখলো যে 24 ঘন্টা 49 ভিডিওতে বলছে, যেখানে আমায় গালাগালি করছে লাইভে, এদিকে বলছে আমার ভিউ হয় না, তাহলে তুই আমায় খোঁজাতে আসিস কেন, ইগনোর করতে পারিস না? না রে, আমার এই 100টা ভিউয়ের যা দম, তোদের 5000 ভিউ এসে দম নেই না। কথা যে সত্য কথা বলি। আচ্ছা, দর্শকরা কি দেখছে, বিশ্বাস ভঙ্গতাটা দেখো, দর্শকরা অন্য কিচ্ছু দেখছে না, পার্সোনাল জিনিস দেখছে না। তুই পিএনপিসি কার কাছে করেছিস, তুই তাকে 49 চেয়ে এসছিস, ওগুলো তো অ্যাড অন, ওগুলো তো তোমার পিজার ওপর সেই পিজা মিক্স যেরকম দেয়, ওগুলো অ্যাড অন জিনিস। আসল বেসিক কোনটা জানো, 49-এর বিশ্বাসঘাতকতাটা, যেটা বেচারামের বিশ্বাসঘাতকতা হয়েছে। তোমাদের বলতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটু সামান্য তোমার স্পিড বাড়িয়ে দেবো। একটা জিনিস দেখো, 49 দিনের পর দিন ডাস্টবিন বুড়ির সহায়তায় উঠেছে। ডাস্টবিন বুড়ি ওই মানবাধিকার দিদির লাইভে যেদিন সঞ্জয় ভাই উঠেছিল, সেই দিন ডাস্টবিন বুড়ি পুরো কোমর কাছে ঝগড়া করতে গেছেন মাসিমত, কেন 49 বলবে, ঠিক এইরকম ভঙ্গি আমি তোমাদের অ্যাক্টিং করে দেখাচ্ছি, খুবই বাজে মিমিক্রি তো ওইটু করে দেখাই, কেন 49 বলা হবে, কেন 49 বলা হবে, ঠিক এরকম সবে শুরু করেছে। দিদি ম্যাডাম বললেন এই তুমি থামো, আমার একটু ইয়ের সঙ্গে কথা বলতে হবে, সঞ্জয়ের সাথে, সেই লাইভটার কথা বলছি। 49 চতুর্দিকে এই ডাস্টবিন বুড়ি 63 চতুর্দিকে 49 হয়ে ব্যাটিং করে বেড়াচ্ছে। 49-কে আজও কিন্তু সে বাঁচাবার চেষ্টা করছে কচি খুকি এবং ইম্যাচিওর বলে। এখানে উল্টে কেস হয়ে যাচ্ছে, তার মানে 49-এ কন্ট্রোভার্সিতে কোনো দাম নেই, ও তো ইম্যাচিওর, ওর কথা তো কোনো দাম নেই, ও তো অটোকারী, মানে ও কিছু বোঝে না, কোনো বিষয়ের তলায় যায় না, তলানিতে যায় না, বিষয় বোধগম্য নয়, শুধু কতগুলো নোংরা ভাষা বলে মুখের ভাষা বাজে করে একটা ইয়ে খাড়া করে দেয়। এসবের থেকেও আসল বেসিক জায়গাটা দর্শকরা দেখছে যে 63 বারবার 49-কে সাপোর্ট করছে, 49 কিন্তু 63-কে নাঙ্গা করতে এসছে, কারণ 49 বারবার প্রিয়াকে মিঠুকে উস্কেছে। বুঝতে পারছো গেমটা, বুঝতে পারছো? ঠিক বেচারামের ক্ষেত্রে ওইটা হয়েছে। বেচারাম বিয়ে বাড়িতে গেল বাচ্চা ছেড়ে, এসে বলছে কোর্ট কেসের জন্য বাচ্চা ছাড়তে হয়, বুকে বড্ড কষ্ট। বেচারাম 5 লাখ টাকা চুরি করে নিয়েছে, নাকের ফুল কানের ফুলের দাম 5 লাখ হয় না,
প্লাস ওই যে 5 লাখ টাকা ওরা দুজনে মিলে জমিয়েছিল, টিনা এবং টিনার বর দুজনে মিলে জমিয়েছিল, সেটাও টিনা দিয়ে দেবে বলেছে। সমস্ত কেস তুলে নিচ্ছে, ও কিন্তু টাইটেল সুট তুলছে না। বেচারামকে জিজ্ঞেস করে তো বেচারাম যে দুটো কেস টিনার উপর করেছিল তুলেছে কি? একটা ফালতু, টিনার বিয়ের আগে বিয়ে হয়েছিল, এটা হ্যারাসমেন্ট নয়। এই কেসটা বেচারাম করেছিল এবং মানবাধিকার দিদির কণ্ঠস্বরে শুনেছি যে আমি বেচারামকে বলেছিলাম তুলে নিতে কেসটা, ওটা হ্যারাসমেন্ট নয়। টিনার বাবার চাকরির ক্ষেত্রে কত প্রবলেম করেছে বেচারামের জন্য, সেগুলো হ্যারাসমেন্ট নয়। কে কার ফ্যামিলিকে হ্যারাস করছে? টিনা একটা ফ্ল্যাটে থাকতে গেল, সেখানে সুইচগুলো অফ অন করে দিত যাতে ও ব্লক করতে না পারে। এই যে TTT কন্টিনিউ টিনার অ্যাড্রেস খোঁজার চেষ্টা করছে কায়দা করে, মার্কেটটা কোথায় বলো তো বন্ধু, সে যে একদম মিহি গলায় জিজ্ঞেস করছে। এই যে ধরনের এই যে মিহি সাপগুলো না, চুলের মতো সাপ, এটা 49-এর থেকে মানে ওই যে কি বলবো, অসৎ সঙ্গে সর্বনাশ বলে না, অসৎ সঙ্গে নরকবাস, সেই আর কি। 49-এর ভিডিও দেখেছি, একটু ঢুকে গেছে। এই মিহি সুতোর মতো যে সাপগুলো, এগুলোই সাংঘাতিক। এই TTT, আমি তো দিল্লিতেই থাকি, মার্কেটটা কোথায় একটু বলে দেবে। অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাড্রেস রিভিল। আমাকে একজন এত বড় আইডিও এসএস দি শর্মিষ্ঠা সামথিং সেনগুপ্ত ভট্টাচার্য, কিছু এটা হবে। হে 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 হে, টিনার এত ভয় কেন? টিনা বলতে পারছে না কেন কোন কোম্পানি ওর জিনিসপত্র নিয়ে গেছে? তাহলে তো অ্যাড্রেস রিভিল হয়ে যাবে। মানে টিনার অ্যাড্রেসের পেছনে পড়ে আছে, কারণ কি? বেচারা আমার এই কিচেন সেফ আর শ্রাবন্তী ভৌমিক, এই টাইপের মানুষরা কন্টিনিউ দর্শক উস্কাচ্ছে, কন্টিনিউ। সৌমালি চুপ করে গেছে, টিনা চুপ করে গেছে, তোরাও চুপ কর, তোরা চুপ কর। পাবলিক বলছে তো এবার, বুঝতে পারছো? তাই জন্যই মানে বেচারাম আর 49 হেরে গেছে। টিনা সব কেস তুলে নিয়েছে, কিসের হয় না নি? ওরা 24 ঘন্টা এদিক ওদিক যাচ্ছে না। আর তোমরা 498 কেস মেরেছে নিশ্চয়ই, তাই তো 498 কেস খেয়েছে। কত ডিভোর্স হচ্ছে, সবার শ্বশুরবাড়িতে 498 কেস খায় না? টিনা না হয় বাজে মেয়ে, টিনা না হয় ইয়ে করলো, মিথ্যে কথা বললো। টিনার বাবার ড্রাইভার বলে জুডিশিয়ারি পুরো সিস্টেমটাকে কিনে নিয়েছে। হ্যাঁ, এমনি সময় তো ড্রাইভারের মেয়ে বলে ছোট করতে আসিস, তাহলে জুডিশিয়ারিকে একটা ড্রাইভার কিনে নিয়েছে, যে টিনা মিথ্যে কেস দিল, তারা নিয়ে নিল ভার্চুয়ালি। তোরা তাহলে জুডিশিয়াল সিস্টেমকে বদনাম করছিস। তো যাই হোক, এই ভিডিওটা খুব একটা বাড়াবো না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কারণ স্পিড বাড়ালে না আমার বলার ভঙ্গিটাই নষ্ট হয়ে যায়।